নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে ইন্দুর হেসেলে সম্পূর্ণ এক নিরামিষ পদ, দই সয়াবিন। এই রান্নাটি খুব সহজে যেমন হয়েও যায়, তেমন খেতেও খুব সুস্বাদু এবং পুষ্টিকর। তাহলে চলুন শুরু করে নিই। আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, আর সয়াবিনগুলো একে একে দিয়ে আমি সিদ্ধ করে দেবো। পেঁয়াজ রসুন ডিম দিয়ে বা এমনি মশলা দিয়ে সয়াবিন তো অনেকেই করেছেন। এই দই সয়াবিন রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এতে আপনারা আলুও দিতে পারেন, আবার শুধু সয়াবিনটাকেও দিয়ে করতে পারেন। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে নিয়েছি। সয়াবিনটা নামিয়ে নিলাম। এবার কড়াটা গরম হলে আমি এখানে খানিকটা আলু কেটে রেখেছি, এটাকে ভেজে নেব। আর এখানে সয়াবিনগুলোকে আমি জল ঝরতে দিয়েছি। এর জলটা ঝরে গেলে এর মধ্যে দই আর মশলা আমি মাখিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। পাঁচ চামচের মতো সাদা তেল দিয়েছি, আর দিচ্ছি গোটা গরম মশলা, ওই দারচিনি, একটু লবঙ্গ, এলাচ। এগুলো একটু গরম হলে আলুটা আমি দেব, আর তার সাথে দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। সয়াবিনটা আমি জল ঝরিয়ে রেখেছি, এর মধ্যে আমি পরিমাণ মতো দই দিয়ে দেবো, আরও একটু দই দেবো। দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে করতে পেঁয়াজটাই আগে মুখে আসে। রেগুলার কিছু মশলা, অল্প করে হলুদ গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো, রেড চিলিটা দেব না, অল্প একটু জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো। আলু না দিলে এই মাখাটাই ভালো করে তেলে ভেজে রান্নাটা শুরু করে দেবেন, স্বাদ একই হবে। আলুটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে টমেটো কুচি। বেশ খানিকটা নেড়ে চেড়ে এবার এই যে মাখানো সয়াবিনটা পুরো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা আর কিছু দেবো না। দেখুন দই থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি মশলা মাখানো বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার শুকনো করে নামাবো। সোয়াবিনটা হয়ে এসছে আমাদের। এবার এর মধ্যে একটুখানি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দেব, গোটা দেওয়াই আছে আমাদের। অল্প একটু গুঁড়ো দিলাম, আর একটু দিচ্ছি ঘি। নিরামিষ রান্নায় ঘি না পড়লে
তরকারির স্বাদটা ঠিক ভালো লাগে না, এটা আমার মনে হয়। আর একটু শুকনো শুকনো করে এবার এটাকে আমি নামিয়ে দেবো। আমাদের দই সোয়াবিনটা একেবারে রেডি হয়ে গেছে। নিরামিষে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারেন। ভীষণ ভালো খেতে হয় এটা, হালকা মশলার রান্না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ইউটিউবে আমার ইন্দুর হেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।